মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেল অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক বেলা হয়ে গেছে, আজকে এখন বেজে গেছে 11টা। তো সকালের খাবার খাবো এখন। আমি ওদিকে খাবার বাচ্ছে, তো তার ভাগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে যাই। তো যাই হোক, কালকে বোনের বাড়িতে গেছিলাম, তো চলে এসেছি। তারপর তো আর তোমাদের সাথে ভিডিও এন্ড করিনি, কারণ আমাকে এই বাড়িতে দিয়েই তোমার দাদাভাই বাড়ি চলে গেছে। আজকে বিকেলবেলা চলে যাবো ভেবেছিলাম, কদিন থাকবো, কিন্তু আর থাকা হবে না, কারণ রাখির ওখান থেকে ফোন করেছিল, রাখিগুলোও দিতে হবে আর কি করে। তো আমি আজকে ওই জন্য বাড়ি চলে যাব। তো আজকেও বিকেলবেলা আসবে, বিকেল না সন্ধ্যেবেলা 7:30 নাগাদ আসবে। তো রাখির ওখানে রাখি দিতে যাব, রাখি দিয়ে রাখি নিয়ে আবার বাড়ি যাব। রাখি রয়েছে কটা, আরও কটা রাখি নিয়ে যাব আর কি, কারণ আমি তো লোককে দিয়ে করাই, তো একজন করে আর আরেকজন করবে বলেছে। আমি বাড়ি গেলে সে আসবে দেখতে, তো ওই জন্য বাড়ি যেতে হবে। আর মামার মাল তো আজকে তো করছি, সকালবেলা থেকে মাল করছিলাম। চা বিস্কুট সকালবেলায় খাওয়া হয়ে গেছে, সেগুলো আর কোনো ভিডিও করিনি, কারণ রেগুলার একই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমার নিজের কাছেও বিরক্ত লাগে, তোমাদের দেখতেও হয়তো বিরক্ত লাগে। তাই আজকে আর সকালে চা বিস্কুটটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন যাব ভাত খেতে। ভাতও তোমাদের দেখালাম না, কারণ কালকে তরি তরকারি যা বেঁচেছে সেগুলো দিয়েই সকালবেলা খাওয়া দাওয়া হবে। তো দুপুরে রান্না হয়ে যাক, দিদার করা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের সাথে দুপুরে রান্নাটা শেয়ার করব। তো এখন যাব খেতে। মামি ডাকাডাকি করতে, মানে মামি আর মা দুজনেই ডাকাডাকি করছে খাওয়ার জন্য। তো যাব, তার আগে চলো দেখাই তোমাদেরকে দিদা এখন কি রান্না করছে। আমি নিজেও রান্নাঘরে এখনো পর্যন্ত যাইনি, মাত্র মাল করছিলাম, মাল করে উঠে এসেই তোমাদের সামনে আসলাম আমি। তো চলো দেখি দিদা কি রান্না করছে আজকে, আর বাড়িতে কি রান্না হচ্ছে। তো চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। এখানে দেখো দিদা থোর ভাজছে আর কি, আর এদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে, আর সবজি দেখো সব কেটে রেখেছে। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি দিদা কেটে রেখেছে। তো চলো, এখানে দেখো ভেন্ডি কেটে রেখেছে, তারপর আলু পটল সব কেটে রেখেছে আর কি। আর এর নিচে আছে ডিম, আজকে ডিমের আর কি, মানে ডিম মামলেট করে একটা কারি টাইপের করবে আর কি। তো এখানে দেখো পেঁয়াজ লঙ্কা মানে সব কেটে গুছিয়ে রেখেছে, এবার শুধু রান্না করবে, তাহলেই হয়ে যাবে সব কমপ্লিট। আর এখানে দেখো সোনা শুয়ে রয়েছে, দিদা ওদিকে রান্না করছে আর এদিকে সোনা শুয়ে রয়েছে। আর এখানে চলে গেছে মামি আর কি আইসক্রিম আনতে। তো আইসক্রিম আনতে পাঠালাম, কারণ আজকে আমরা 4জন আছি। তো 4টে আইসক্রিম, আমি মামি দিদা আর হলো মা, আমরা 4জন আছি। আর তো কেউ নেই, দাদাও নেই, দাদা গেছে, দাদা একটু বেরিয়েছে আর কি। আর মামাও তো বেরিয়েছে, এখন আসেনি। তো আমরা ওই জন্য 4জন। আর ল্যাসুর জন্য আলাদা করে আজকে আইসক্রিমটা নেওয়া হয়নি, আমি অল্প একটু খেয়েছি আর ল্যাসুকে অল্প একটু দিয়েছি। তো এইভাবে দুজনে মিলে খেয়ে নিয়েছি। তো সবই তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো সোনা আপেল খাচ্ছে, তো মামা আপেল নিয়ে এসছে, তো সোনাকে দিল। তো এখন আপেল খেতে বসেছে আইসক্রিম খাওয়ার পর। আর আমাদের মানে ঘরে দরজা টরজা নেই, তাই জানলা দিয়ে আর কি আইসক্রিম নিয়ে খেলাম। তো যাই হোক, এমনি বললাম আর কি, এটা বলো তো কি জানলা দিয়ে নিয়ে নিলাম, কারণ ওখানে সুবিধা। আর দুপুরে দেখো রান্না আমাদের লাউ তরকারি, ভেন্ডি ভাজা, ডিমের কারি, 2 বাটিতে, একটা রাতের একটা দুপুরের।
আর এখানে দেখো পটল আলুর তরকারি, আর এটা কালকের পাট শাকের ঝোল। এই হয়েছে দুপুরের মেনু। এখন বিকেল হয়ে গেছে, চলে এসেছি আর কি ছাদে। তো ছাদের অবস্থা দেখো, পুরো মেঘলা করে রয়েছে। কেমন বলবো, হলুদ হলুদ কালার হয়ে গেছে, হলুদের পুরো একদম মেঘলা হয়ে গেছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝড় উঠবে মনে হচ্ছে, ঝড় বৃষ্টির মনে হয় প্রচণ্ড হবে। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, কারণ সামনের ক্যামেরাটা দিয়ে অতটা বোঝা যাচ্ছে না। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা অবস্থা খারাপ ওয়েদারটার। দেখো কি মেঘলা করেছে, সূর্য মুঞ্জ সব তো ঢেকে গেছে, অবস্থা পুরো খারাপ। দেখো তাল গাছ মনে হয় এত হেলে যাচ্ছে, মানে তাল না সরি সুপারি গাছ পুরো এত হেলে যাচ্ছে, আমাদের ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা। আর এই পাশে এই গাছটা দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ নড়ছে, ওই গাছটা প্রচণ্ড মানে সরু হয়ে গেছে, প্রচণ্ড লম্বা হয়ে গেছে। ওটা কখন ভেঙে পড়বে কোনো ঠিক ঠিকানা নেই। এই গাছটার কি অবস্থা দেখো, আমি আগের দিনও দেখেছি। দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝড় উঠে গেছে আর কি। আর সোনাকে দেখো, সোনা কাম করছে। এই যে সেদিনকে গাছ পুঁতেছিল না, ওই হাঁড়িটাকে নিয়ে দেখো কি করছে, পুরো একদম মাটি সব ফেলে দিয়েছে। দেখো কি করবে, ওটার এখন খেলনা হয়ে গেছে, গাছও পোতা হয়ে গেছে, এখন দই হাঁড়িটার খেলনা। দেখো কিভাবে কি করছে, দেখো। এই সোনা দে, সোনা সোনা দাও, সোনা দাও দাও দাও, দেখো দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি। দাও আমাকে একটু দাও, দাও, দেবে না। দেখো দেখো রাগ, দেখো কত, শোনা রাগ হয়ে যাচ্ছে, আমি নিচ্ছি বলে। দাও শোনা, দে দে। এত হাওয়া দিচ্ছে কি বলে বুঝাবো। দেখো মুখে করে নিয়ে দৌড়াচ্ছে, মুখে করে নিয়ে দৌড়াচ্ছে। ওয়েদারের প্রচণ্ড খারাপ, হাওয়ার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। আর এমনিও সন্ধে হয়ে আসছে, তার মধ্যে এরকম মেঘলা ওয়েদার হয়ে গেছে। সোনাও দেখছে ওয়েদার, তাই না বল সোনা? বাচ্চা কাচ্চা এখনো মনে হয় খেলা করছে, এই ঝড়ের মধ্যে বাচ্চা কাচ্চা আরো বেশি ভালো খেলে। আমার আগেকার কথা মনে পড়ে গেল, কি বলো তো, দেখো সব খেলাধুলা করছে। আগের কথা মনে পড়ে গেল, কারণ হলো ছোটোবেলায় আমি এরকমভাবে খেলাধুলা করতাম। এই টাইমটা সব আম ফাম সব ঝরে ঝরে পড়তো, হাওয়া দিত জোরদার, আর পুরো আম ঠাম তুলতে দৌড়াতাম, দৌড়ে ছুটে যেতাম, যে আম ফাম আর কি পড়ে যাচ্ছে সেগুলো তুলতাম, কত মজা করতাম, মানে বান্ধবীরা সবাই মিলে কত মজা করতাম। আর এখন সেসব মজা এখন হাওয়া। একটু যখন বড় হয়েছি তখন থেকে আর কি বন্ধ, সব খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে। মামা একদম পছন্দ করতো না যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাধুলা করব, একদমই পছন্দ করতো না, সেই জন্য আর কি পুরোই বন্ধ। তো অন্য সময় তোমাদের সব কিছু জানাবো, তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি জানাবো যে আমি মানে ছোটোবেলা থেকে কীভাবে বড় হয়েছি না হয়েছি, কার মানে কোথায় বড় হয়েছি, সব কিছু জানাবো। যদি তোমরা জানতে চাও তাহলেই বলবো, নাহলে বলবো না, সেটা কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন দেখো অবস্থা পুরো একদম খারাপ। তো নিচে যাই, সন্ধ্যা হয়ে আসছে, মেঘলাও প্রচণ্ড করে রয়েছে, কখন ঝড় বৃষ্টি নামবে। আর ঝড় বৃষ্টিতে আমি প্রচণ্ড ভয় পাই। এখন তো বাড়িতে নেই, বাড়িতে তো টিনের বাড়ি, জানোই তো, উপরে টিন আর পাশ দিয়ে বেড়া। তো ঝড় উঠলে নাকি মা বলেছে, আমি তো এখন আজ পর্যন্ত দেখিনি, যেহেতু দালান বাড়িতে থেকে অভ্যাস, তো দালান বাড়িতে আর উড়ে ফুড়ে যাবে না, কিছু নড়বেও না চড়বেও না। তো নাকি মা বলে যে ওখানে তো যেহেতু বেড়ার বাড়ি, তো বাড়ি ঠাড়ি মানে এত হাওয়া দেয়, মানে এত আওয়াজ হয় সব, মানে বলে বোঝাতে পারবো না। মা এর কথা বলেছে, মানে আমি নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসও করতে পারবো না, কোনোদিনও দেখিনি যেহেতু। তো দেখার খুব ইচ্ছা আছে, কিন্তু শুনেই মার মুখে শুনেই আমার ভয় লেগে যায়, দেখবো আর কি, আর এক্সাইটেড কি হব বলো, প্রচণ্ড ভয় লাগে প্রচণ্ড। তো চলো নিচে যাওয়া যাক, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা এখন বাজে রাত 9:30, তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছো আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। তো শরীরটা একদম ভালো না, প্রচণ্ড খারাপ, হয়তো এক্সাইটেড হয়ে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু শরীরটা একদমই ভালো নেই। ওর জন্য আসার সময় না ভিডিও করেছি, না এসে কিছু ভিডিও করেছি, এইমাত্র খেয়ে উঠলাম,
মা রাত্রেবেলা সব রান্না করেছে, বাবা তো কীর্তনে গিয়েছিল, তো আজকে এসেছে। সেই যেদিনকে আমি গিয়েছিলাম তার পরের দিনকেই বাবা বেরিয়েছে, আর এই আজকে আসলো বাবা কীর্তন থেকে। তো ওই জন্য শরীরটা খারাপ বলে কোনো ভিডিও করিনি, বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো টিভি চলছে, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেল। এখনই বাসন মেজে আসলাম, শরীরটা আমার খারাপ বলে। তোমাদের দাদাভাই বাসন টাসন সব মেজে দিল পরিষ্কার করে আর কি। আর মা মাজলো, আর বাবা মানে বাবা না সরি বাবার থালা বাবা আজকে মেজেছে। কারণ কি বলতো, ডিমের থালা তো, আমাদের বাড়ি ডিম মাংস মা খায় না, তো ওই জন্য ওইটা দিয়ে যদি খাওয়া হয়, কথাটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে। সবার সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো লাগে। তো টাটা।